2024-এর 21 জুলাই গত বছর এই দিনটিতেই শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আপিল বিভাগ থেকে আসে কোটা সংস্কারের রায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় কারফিউর সময়সীমা। অন্যদিকে নিজেদের ভাবমূর্তি রক্ষায় বিদেশি জনমত তৈরির চেষ্টা করতে থাকে আওয়ামী লীগ সরকার। সুমাইয়া ঐশীর রিপোর্টে জানবো আর কি ঘটেছিল 21 জুলাই। ম্যাগিও ঠিক আমার মতোই কোয়ালিটিতে কোনো ছাড় দেয় না। 7টি দেশের সেরা খামার থেকে আসে ম্যাগি নুডলসের ময়দা। মা হিসেবে এটাই আমার জন্য গিফট। 24-এর 21 জুলাইয়ের চিত্র এটি। 20 জুলাই সারা দেশে কারফিউ জারির পর নতুন করে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি, কিন্তু সারা দেশে তখনও দম বন্ধ পরিস্থিতি। দেশের প্রতিটি রাজপথে আর আনাচে কানাচে তখনও স্পষ্ট ধ্বংসযজ্ঞের চিহ্ন। রাজধানী ঢাকা পরিণত হয়েছে ভুতুড়ি নগরীতে। এমন থমথমে পরিবেশেই আপিল বিভাগ থেকে আসে নতুন সিদ্ধান্ত। সাধারণ শিক্ষার্থীদের রক্ত ঝরার পর অবশেষে আন্দোলনের 21তম দিনে সেই সংস্কারের রায় আসে আপিল বিভাগ থেকে। সরকারি চাকরিতে এবার 93% মেধার ভিত্তিতে নিয়োগের রায় দেন আপিল বিভাগ। এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারির আদেশ দিয়ে শিক্ষার্থীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয়। আদালতের এই রায়কে সেদিন স্বাগত জানান সে সময়কার বিভিন্ন মন্ত্রী। সাধুবাদের পরেও কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ায় সরকার। পরিস্থিতি তখনও আয়ত্তের বাইরেই। সেনাবাহিনীর পাশাপাশি নৌবাহিনী আর কোস্টগার্ডকেও এদিন মাঠে দেখা যায়। রাজধানী সহ সারা দেশের প্রতিটি মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে চলে কঠোর তল্লাশি। শিক্ষার্থীরা জানান, কারফিউ জারির পর আন্দোলনকারীদের মধ্যকার যোগাযোগও শিথিল হয়ে গিয়েছিল অনেকটাই। কারফিউ যখন শুরু হয় তখন তো আমরা ডিসকানেক্টেড হয়ে গিয়েছিল এবং মেয়েদের হল বন্ধ হওয়ার কারণে তারা তো যেভাবে পেরেছে বাসায় গিয়েছে। তখন কিন্তু আমি কি করতাম, আমি মাস্ক পরে বা ওইভাবে একা একা হেঁটে বের হয়ে যেতাম এবং আমি নীলক্ষেত্রের মুডটাতে আসতাম। মানে এখানে আমি জানতাম যে এখানে যদি আসি তাহলে কোনো একটা জার্নালিস্টের সাথে দেখা হয়ে যেতে পারে। যদি কোনো জার্নালিস্টের সাথে দেখা হয় তাহলে জিজ্ঞাসা করবো যে মানে তাদের কাছে তো কিছু ইনফরমেশন থাকে। আন্দোলনে আর শিক্ষার্থীরা নেই এমন দাবি করে সেই সময়কার আইজিপি আর র্যাব মহাপরিদর্শক বলেছিলেন, এখন মাঠে যারা আছেন তারা দুষ্কৃতকারী। দেশকে অস্থিতিশীল করাই তাদের লক্ষ্য। একই সাথে সারা দেশে চলা ধ্বংসযজ্ঞের দায় আন্দোলনকারীদের ওপর চাপাতে আন্তর্জাতিকভাবে জনমত তৈরির চেষ্টা করে তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার। বিদেশি রাষ্ট্রদূত, হাই কমিশনার, জাতিসংঘ সহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার মিশন প্রধানদের ব্রিফ করেন তখনকার পররাষ্ট্রমন্ত্রী। এদিন 3 বাহিনী প্রধানদের সঙ্গে বৈঠক করেন ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া শেখ হাসিনা। আরও কঠোর হওয়ার নির্দেশনাও ছিল তার। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।